প্রিয় বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইন্ডিয়ান পাসপোর্ট। এই পাসপোর্ট যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান বা আপনি যদি ভাবছেন যে আমি পাসপোর্ট অ্যাপ্লিকেশন করব কিন্তু আমি বুঝতে পারছি না কি কি ডকুমেন্টস লাগবে, কি কি করতে হবে, বন্ধুরা চিন্তা নেই। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেবো বা সব কিছু ডিটেলস বলে দেবো একটা পাসপোর্ট অ্যাপ্লিকেশন করার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি স্টেপ আপনাকে অবলম্বন করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, পুলিশ ভেরিফিকেশন কীভাবে করবেন, অফিস কীভাবে করবেন, রিজনাল পাসপোর্ট অফিসে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর কীভাবে আপনি পাসপোর্টের অফিস ক্লিয়ার করবেন এবং রিজনাল পাসপোর্ট অফিসে কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো আমি বিশ্লেষণ করব এবং পুলিশ ভেরিফিকেশন কতদিনের মধ্যে হবে, কী কী ডকুমেন্ট চাইবে আপনার কাছ থেকে সেগুলোও আমি আপনাদেরকে আলোচনা করব এবং কত টাকা ড্রাফট কাটবে এগুলোও বলবো। এবং আরেকটা কথা হচ্ছে, আপনি পাসপোর্টের যে দুটি ভাগ আছে, এক হচ্ছে ইসিআর এবং এক হচ্ছে ইসিএনআর, এই দুটি পাসপোর্টের মধ্যে আপনারা কোনটি আপনি পাবেন, আপনি ইসিএনআর পাবেন না নন ইসিএনআর পাবেন, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে ফুল স্টেপ বুঝিয়ে দেব। তো আমি প্রথম থেকে শুরু করছি। আপনার প্রথমে যখন পাসপোর্ট অ্যাপ্লিকেশন করবেন কি কি ডকুমেন্টস আপনার লাগবে, এক নম্বর হচ্ছে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং আপনি যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে মাধ্যমিক পাস সার্টিফিকেট আপনার লাগবে। যদি আপনি মাধ্যমিক পাস না হয়ে থাকেন কোনো সমস্যা নেই, মাধ্যমিক পাস হলে আপনার মাধ্যমিক পাস সার্টিফিকেটটা আপনাকে শো করাতে হবে। তাহলে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, মাধ্যমিক পাস সার্টিফিকেট এবং আপনি যদি 1989 পরে জন্ম হয় তাহলে কিন্তু আপনার বার্থ সার্টিফিকেটটা লাগবে। তো গেল ডকুমেন্টস কী কী লাগবে। আর হচ্ছে তো আপনার বাবার আধার কার্ড, ভোটার কার্ড এবং আপনার মায়ের আধার কার্ড, ভোটার কার্ড কিন্তু আপনাকে শো করাতে হবে। আর একটা কথা, যদি আপনি ম্যারিড হন তাহলে কিন্তু যদি ম্যারিড হন তাহলে কিন্তু আপনার ম্যারেজ সার্টিফিকেট আপনাকে অফিসে শো করাতে হবে। যদি আপনি আনম্যারিড হন তাহলে কোনো ব্যাপার নেই। আর যদি ম্যারেজ সার্টিফিকেট আপনার কাছে না থাকে তাহলে কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো, আপনারা অনলাইন থেকে পাসপোর্ট পরিষেবার যে পোর্টাল আছে সেই পোর্টাল থেকে একটা ফর্ম পাওয়া যাবে অ্যানেক্সার যে ফর্মটা আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে। সেটা ফিল আপ করলেই ম্যারেজ সার্টিফিকেট যদি না থাকে, আপনি বিবাহিত হয়েও যদি ম্যারেজ সার্টিফিকেট না থাকে বা রেজিস্ট্রি না থাকে তাহলে কিন্তু এই অ্যানেক্সার যে ফিল আপ করে আপনি কিন্তু সেটাকে শো করাতে পারেন। এটা সমতুল্য ম্যারেজ সার্টিফিকেটের সমতুল্য গ্রান্ট করবে। এই ম্যারেজ সার্টিফিকেটে এই অ্যানেক্সার যে ফর্ম ফিল আপের জন্য আপনার স্ত্রীর আধার কার্ডের লাগবে, নম্বর লাগবে এবং আপনার আধার কার্ড নম্বর এবং আপনি এবং আপনার ওয়াইফের সাথে তোলা একটা পাসপোর্ট সাইজের ছবি কিন্তু সেখানে অ্যাটাচ করতে হবে এবং সেখানে দুজনেরই সেলফ অ্যাটেস্টেড বা সই করাতে হবে। তো বন্ধুরা, পাসপোর্ট ফর্ম ফিল আপের জন্য কী কী ডকুমেন্টস লাগবে বুঝতে পারলেন। এবার হচ্ছে আপনি কিভাবে অফিসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন বা অফিসে আপনাকে বা রিজনাল পাসপোর্ট অফিসে যখন অ্যাপয়েন্টমেন্ট পড়বে সেই রিজনাল পাসপোর্ট অফিসে আপনার কী কী ডকুমেন্টস চাইবে। তো বন্ধুরা, কী কী ডকুমেন্ট চাইবে, আপনার ডকুমেন্টসগুলো আপনি কেয়ারফুলি শুনে নিন। আপনার যে ডকুমেন্টসগুলো মেনলি আছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু রিজনাল পাসপোর্ট অফিসে চাইবে। তো প্রথমে আপনি অনলাইন থেকে ফর্ম ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ করার পর তারপর আপনার যে অ্যাকনোলেজমেন্ট আসবে সেই অ্যাকনোলেজমেন্টটা নিতে হবে এবং আপনার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং আপনার মাধ্যমিক পাসের সার্টিফিকেট এবং আপনার যদি বার্থ সার্টিফিকেট থাকে বার্থ সার্টিফিকেটটা, এগুলো কিন্তু আপনাকে কপি করে জেরক্স বা কপি করে নেবেন এবং ওই যে অ্যাকনোলেজমেন্ট আছে ওর সঙ্গে অ্যাটাচ করে প্রত্যেকটা কপির নিচে কিন্তু আপনাকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। সেলফ অ্যাটেস্টেড করার পর আপনি সেগুলো নিয়ে আপনি আপনার রিজনাল পাসপোর্ট অফিসে ভেরিফিকেশন করার জন্য অফিসে যাবেন। অফিসে কিন্তু এই ডকুমেন্টসগুলো চাইবে এবং এই কপির সাথেও কিন্তু আপনাকে সমস্ত ডকুমেন্টস অরিজিনাল আপনাকে শো করাতে হবে। অরিজিনাল নিয়ে যেতে আপনি অবশ্যই নিয়ে যাবেন, অরিজিনাল নিয়ে যেতে ভুলবেন না। অরিজিনাল না নিয়ে গেলে কিন্তু আপনার পাসপোর্ট অফিসে গ্রান্ট করবে না। তো এইবার আসুন আপনি পুলিশ ভেরিফিকেশন কীভাবে করবেন। আপনি যখন রিজনাল পাসপোর্ট অফিসে কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার ফাইলটা গ্রান্টেড হয়ে যাবে। ফাইল গ্রান্টেড হয়ে যাওয়ার পর আপনার মোবাইলে একটা SMS দিয়ে দেবে বা আপনার মেলে একটা SMS দিয়ে দেবে আপনার পাসপোর্ট গ্রান্টেড। তো তারপর কী হবে, ওই ফাইল আপনার পাসপোর্ট অফিস থেকে রিজনাল পাসপোর্ট অফিসে পাঠিয়ে দেবে এবং রিজনাল পাসপোর্ট অফিস আপনার ফাইলটাকে আপনার নিয়ারেস্ট থানা বা আপনার যে থানা বা পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশনে কিন্তু পাঠিয়ে দেবে। কিসের জন্য, আপনার পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন করানোর জন্য। তো পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনের জন্য আপনি যখন পাসপোর্টের অ্যাপিস করে আসলেন 2 দিন বা 3 দিন পর কিন্তু আপনাকে পুলিশ ভেরিফিকেশন করার জন্য পুলিশ স্টেশন থেকে বা থানার থেকে আপনাকে কল করবে। আপনাকে কল করে জানাবে যে আপনি আমরা থানার থেকে কল করেছি, আপনার পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য আমরা আপনার বাড়িতে আসছি বা
বা আপনি আমাদের এখানে আসুন, আপনার এই সমস্ত ডকুমেন্টস নিয়ে ওনারা লিস্ট করে দেবে। আপনার ডকুমেন্টস কী কী নিয়ে যেতে হবে লিস্ট করে দেবে। সেই লিস্টের মধ্যে থাকবে আপনার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, মাধ্যমিক পাস সার্টিফিকেট, প্যারেন্টস আধার ভোটার, রেসিডেন্টাল প্রুফ হিসাবে আপনাকে জমির দলিল শো করাতে হবে বা রেকর্ড শো করাতে হবে, আপনার বার্থ সার্টিফিকেট থাকলে বার্থ সার্টিফিকেট, এবং আপনি যদি ম্যারিড হন তাহলে ওয়াইফের ডিটেলস, যদি ম্যারিড হন ওয়াইফের আধার কার্ড, ভোটার কার্ড, এবং আপনাকে ম্যারেজ সার্টিফিকেট শো করাতে হবে। যদি ম্যারেজ সার্টিফিকেট না থাকে তাহলে অ্যানেক্সার যে, কোনো সমস্যা নেই। এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আপনাকে পুলিশ ভেরিফিকেশন করাতে হবে। পুলিশ ভেরিফিকেশন কিন্তু এখন নিয়ম, কিন্তু পুলিশ ভেরিফিকেশন থানার থেকে ডিআইবির থেকে আপনার কিন্তু বাড়িতে এসে পুলিশ ভেরিফিকেশন করার নিয়ম। কিন্তু যদি আপনাকে অফিসে আসতে বলে বা ডিআইবি অফিসে আপনাকে ফোন করে ডাকে তাহলে সেখানেই যাবেন, আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে সেখানে যাবেন। তো গিয়ে আপনি আপনার পাসপোর্টের ভেরিফিকেশন করে নেবেন। ভেরিফিকেশন করার পর, ভেরিফিকেশন হয়ে গেলে আপনি অনলাইন থেকে আপনার যে ফাইল নাম্বার আছে সেই ফাইল নাম্বার দিয়ে আপনি 2-1 দিন পর বা 1 সপ্তাহ পর আপনি স্ট্যাটাসটা চেক করে নেবেন ওয়েবসাইট থেকে। কোনো ওয়েবসাইট থেকে, পাসপোর্ট সেবার যে ওয়েবসাইট আছে ওখানে কিন্তু অ্যাপ্লিকেশন ট্র্যাক স্ট্যাটাস অপশন আছে, সেইখান থেকে কিন্তু আপনি আপনার ফাইলটা এন্টার করে এবং আপনার ডেট অফ বার্থ এন্টার করে আপনি স্ট্যাটাসটা চেক করতে পারেন যে আপনার পাসপোর্টের অবস্থায় কেমন অবস্থায় আছে, কোন পর্যায়ে আছে, বা ভেরিফিকেশন কমপ্লিট হলো কিনা, পাসপোর্ট ছেড়েছে কিনা আপনি চেক করতে পারেন। আপনার পাসপোর্ট ইসিআর কি নন ইসিআর হবে আপনি কীভাবে বুঝবেন? বন্ধুরা, আপনার পাসপোর্ট কীভাবে ইসিআর হবে বা নন ইসিআর হবে? ইসিআর অ্যাকচুয়ালি ইমিগ্রেশন চেক রিকোয়ার। যারা মাধ্যমিকের নিচে থাকে, যে সমস্ত ক্যান্ডিডেটগুলো মাধ্যমিক পাস নেই তাদের কিন্তু ইসিআর পাসপোর্ট হয়। ইসিআর পাসপোর্টের ফুল ফর্ম হচ্ছে ইমিগ্রেশন চেক রিকোয়ার। আর যারা মাধ্যমিকের পাশের উপরে আছে, মাধ্যমিক পাস আছে বা মাধ্যমিক পাশের উপরে আছেন, সেম কেস, মাধ্যমিক পাস থাকলেও যা গ্র্যাজুয়েশন পাস থাকলেও সেম পাসপোর্ট হবে। কাদের পাসপোর্ট কী পাসপোর্ট হবে? ইসিএনআর। ইসিএনআর পাসপোর্ট কারা পাবেন? যারা মাধ্যমিক পাস আছেন তারা ইসিএনআর পাসপোর্ট, ইসিএনআর পাসপোর্ট পাবেন। যারা মাধ্যমিকের নিচে, যে সমস্ত ক্যান্ডিডেটগুলো মাধ্যমিকের নিচে, তারা কিন্তু ইসিআর পাসপোর্ট পাবে। তো বুঝতে পারলেন কারা ইসিআর পাসপোর্ট পাবেন এবং কারা ইসিএনআর পাসপোর্ট পাবেন। আরেকটা কথা হচ্ছে ইসিআর এবং ইসিএনআর পাসপোর্ট আপনার কীভাবে বুঝবেন? ইসিআর এবং ইসিএনআর পাসপোর্ট বোঝার জন্য লাস্ট পেজে যাবেন, যেখানে আপনার অ্যাড্রেস আছে। সেই অ্যাড্রেসের উপরে কিন্তু যারা ইসিআর, যারা মাধ্যমিক পাসের নিচে, তাদের কিন্তু এখানে লেখা থাকবে ইমিগ্রেশন চেক রিকোয়ার্ড। আর যারা মাধ্যমিক পাস আছেন, যারা অলরেডি মাধ্যমিক পাস আছেন, যে সমস্ত ক্যান্ডিডেটগুলো মাধ্যমিক পাসের পাসপোর্ট হবে তাদের কিন্তু কোনো রকম ওখানে ইমিগ্রেশন চেক রিকোয়ার্ড লেখা থাকবে না। সেম টু সেম এরকম ব্ল্যাঙ্ক থাকবে, কোনো কিছু থাকবে না। যারা মাধ্যমিক পাস আছেন তাদের কিন্তু কোনো রকম এখানে লেখা থাকবে না। তারা হচ্ছে ইসিএনআর পাসপোর্ট, মাধ্যমিক পাস যাদের হবে লেখা থাকবে না। আর ইসিএনআর বুঝলেন, যাদের ইসিএনআর পাসপোর্ট হবে তাদের কিন্তু পাসপোর্টের লাস্ট পেজে কিন্তু অ্যাড্রেসের উপরে লেখা থাকবে ইমিগ্রেশন চেক রিকোয়ার। তাহলে বুঝতে পারলেন কারা ইসিএনআর পাসপোর্ট পাবেন, কারা ইসিএনআর পাসপোর্ট পাবেন। ইসিআর পাসপোর্ট কীভাবে বুঝবেন, ইসিএনআর পাসপোর্ট কীভাবে বুঝবেন? এইবার আসুন, এখন কিন্তু বন্ধুরা পাসপোর্ট হচ্ছে আপনার ই পাসপোর্ট। ই পাসপোর্ট চেনার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা একটা নতুন পাসপোর্ট। এইখানটায় দেখুন চিপ সিস্টেম আছে। এই চিপ সিস্টেম কিন্তু পাসপোর্টটা এখন ই পাসপোর্ট তৈরি হচ্ছে। তো বন্ধুরা, এখন সকলে যারা অ্যাপ্লাই করছে তারা কিন্তু সকলে এখন কিন্তু ই পাসপোর্ট হাতে পাবেন। আর যারা আগে অ্যাপ্লিকেশন করেছেন তাদের কিন্তু কোনো রকম চিপ সিস্টেম বা কোনো রকম এখানে লোগো থাকবে না। এরকম অশোক স্তম্ভের নিচে এখানে একটা চিপ সিস্টেম আছে। আমি দেখিয়ে দিচ্ছি এই দুটি পাসপোর্ট, এটা আগের পাসপোর্ট আর নর্মাল পাসপোর্ট, এটা কিন্তু ই পাসপোর্ট। এখানে দেখুন চিপ সিস্টেম আছে, দেখতে পাচ্ছেন এই চিপ সিস্টেম। এখন কিন্তু সমস্ত পাসপোর্ট কিন্তু ই পাসপোর্ট তৈরি হচ্ছে। এই ই পাসপোর্টের প্রফিট কি? এই ই পাসপোর্ট এমন একটা পাসপোর্ট তৈরি করেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট। এই ই পাসপোর্টের মাধ্যমে আপনি যখন বিদেশে ট্রাভেল করবেন তখন কিন্তু আপনাকে ইমিগ্রেশনের জন্য লম্বা লাইন দিতে হবে না। আপনি যখনই আপনি যখন এয়ারপোর্টে যাবেন ডাইরেক্টলি আপনার সঙ্গে সঙ্গে ইমিগ্রেশন হয়ে যাবে। আপনি যখনই স্ক্যান মেশিনে এটাকে অ্যাটাচ করবেন, এখানে ডিটেলস যখন আপনি এটাকে যখন আপনি অ্যাটাচ করবেন মেশিনের সাথে, তখন কিন্তু আপনার ডিটেলস, আপনার নেম, আপনার ডেট অফ বার্থ, আপনার বায়োডাটা, আপনার ফিঙ্গারপ্রিন্ট, আপনার ফেস, সমস্ত কিছু কিন্তু এই পাসপোর্টের ভিতরে কিন্তু অ্যাটাচ করা আছে। মানে ডাটা কিন্তু এখানে কিন্তু সমস্ত ডেটা ইনপুট করা আছে। তো ইমিগ্রেশনের জন্য কোনো রকম লম্বা লাইন দিতে হবে না এবং টাইম লস্ট হবে না। আগের পাসপোর্টে কী হতো, আপনাকে আগে যখন ই পাসপোর্ট নর্মাল পাসপোর্টে যখন ট্রাভেল করেছেন আপনারা, তখন কিন্তু আপনাকে লম্বা লাইন দিত, আপনার কিন্তু একটা টাইম লস্ট হতো। তো সেখানে কিন্তু আপনার একটা টাইম লস হতো এবং সেখানে লম্বা একটা লাইন দিতে হতো। আপনার কোনো সিকিউরিটি এসে আপনার পাসপোর্ট এবং আপনার ডিটেলস সমস্ত কিছু ভেরিফাই করতো, ফেস দেখতো, চেক করে কিন্তু আপনার ইমিগ্রেশন কমপ্লিট করতো। কিন্তু এখন না, এখন ই পাসপোর্ট হয়েছে। এখন কিন্তু ই পাসপোর্টে এই পাসপোর্ট কিন্তু মেশিনের
মারলেই আপনার সমস্ত ডেটা এখানে কিন্তু চলে আসবে ইমিডিয়েটলি, আপনার সঙ্গে সঙ্গে কিন্তু ইমিগ্রেশন কমপ্লিট হয়ে যাবে। এবং ই পাসপোর্টে আরেকটা সুবিধা হচ্ছে আপনি কতবার এতে সমস্ত ডাটা তো ইনপুট থাকছে, এবং আপনি কতবার এতে ট্রাভেল করেছেন, কোন দেশে ট্রাভেল করেছেন, কতবার কোন দেশে গিয়েছেন, হ্যাঁ সমস্ত কিছু কিন্তু এই ই পাসপোর্টের মাধ্যমে, এই পাসপোর্টের মধ্যে কিন্তু ডেটা ইনপুট থেকে যাবে। একটা মেমোরি কার্ডের মতো, আপনি যখন একটা মেমোরি কার্ডে সমস্ত কিছু ইনসার্ট, সেম টু সেম ই পাসপোর্টও একটা মেমোরি কার্ডের মতো। তো বন্ধুরা বুঝতে পারলেন আপনারা পাসপোর্ট কিভাবে করতে হবে, পাসপোর্টের অ্যাপ্লিকেশন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে, পাসপোর্টের অফিস করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে, কী কী শো করাতে হবে, আপনার পুলিশ ভেরিফিকেশন করার জন্য কী কী ডকুমেন্টস শো করাতে হবে, এবং আপনি পাসপোর্টটা কতদিনের মধ্যে হাতে পাবেন। পাসপোর্ট হাতে পাবেন আপনার পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর, আপনি 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু আপনি পাসপোর্ট হাতে পেয়ে যাবেন। টোটাল আপনাকে 1 মাস টাইম নিতে হবে। কখনো কখনো আপনি 10 দিনেও পাসপোর্ট পেয়ে যেতে পারেন, কখনো কখনো 15 দিনেও পেয়ে যেতে পারেন, কখনো কখনো বাই পোস্টের প্রবলেমে পোস্ট অফিসে যদি লেট হয়ে যায় 20 দিন 25 দিন, লাস্ট আপনি 1 মাসের মধ্যে কিন্তু পাসপোর্ট হাতে পেয়ে যাবেন নর্মালি। এইবার আসুন পাসপোর্ট অ্যাপ্লিকেশন করার জন্য বা পাসপোর্ট অ্যাপ্লাই করার জন্য কিন্তু দুটি ভাগ আছে। এক হচ্ছে নর্মাল পাসপোর্ট অ্যাপ্লাই এবং একটা তৎকাল পাসপোর্ট অ্যাপ্লাই। তৎকাল পাসপোর্টের জন্য কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, তৎকাল পাসপোর্ট অ্যাপ্লাই করার জন্য আপনাকে সমস্ত ডকুমেন্টস সেম থাকা লাগবে, এবং আপনার কিন্তু যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু আপনি পাসপোর্ট অ্যাপ্লিকেশনের জন্য 1500 টাকা ড্রাফট কাটবে, নর্মাল পাসপোর্টের ক্ষেত্রেও কাটবে এবং তৎকাল পাসপোর্টের জন্যও কিন্তু 1500 টাকা ড্রাফট কাটবে সরকারি চার্জ। নর্মাল পাসপোর্টের জন্য নর্মালভাবে যদি অ্যাপ্লাই করতে চান তাই সেখানেও কিন্তু আপনাকে 1500 টাকা ড্রাফট কাটবে। আপনি যদি তৎকালেও পাসপোর্ট অ্যাপ্লাই করতে চান সেখানেও কিন্তু 1500 টাকা কাটবে। কিন্তু আপনি যখন রিজনাল পাসপোর্ট অফিসে যখন অ্যাপয়েন্টমেন্ট নেবেন, যখন আপনি রিজনাল পাসপোর্টে আপনার ডকুমেন্ট শো করাবেন বা রিজনাল পাসপোর্ট অফিসে যখন যাবেন, সেখানে কিন্তু আপনার তৎকাল এক্সট্রা চার্জের জন্য কিন্তু তৎকাল চার্জের জন্য 2000 টাকা এক্সট্রা সেখানে জমা করতে হবে। তাহলে টোটাল কত খরচা আসছে তৎকাল পাসপোর্টের জন্য? 1500 টাকা অনলাইন পেমেন্ট করতে হবে এবং অফিসে আপনাকে 2000 টাকা আলাদা এক্সট্রা তৎকাল চার্জ নেবে, মানে 3500 টাকা কিন্তু একটা তৎকাল পাসপোর্টের খরচা পড়বে। আর নর্মাল পাসপোর্টের জন্য কিন্তু সেম টু সেম একই প্রসেস, আপনাকে অনলাইনে যে ড্রাফটটা আছে 1500 টাকা, সেই ড্রাফটটাই কিন্তু আপনাকে শুধুমাত্র নর্মাল পাসপোর্টের জন্যই কাটবে। তো বন্ধুরা বুঝতে পারলেন নর্মাল পাসপোর্ট এবং তৎকাল পাসপোর্টের মধ্যে কত টাকা ড্রাফট এবং কত টাকা খরচা হবে। তো বন্ধুরা আজ আমার ভিডিও ছিল এই পর্যন্ত। তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও লাইক অ্যান্ড শেয়ার করবেন। আবার আসবো আমি নেক্সট কোনো টপিক নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।